স্বাধীন দেশে আমার ছেলে সত্য কথা বলার জন্য তাকে আজকে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি না যে তার কি অবস্থা হবে 6 দিন পরে। এটা আমরা জাতির কাছে প্রশ্ন তুলতে চাই, আমরা জানতে চাই জাতির কাছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আসিফ মাহতাব স্যারকে গ্রেপ্তার করেছে এবং কি 6 দিনের রিমান্ড নিয়েছে। তো এই বিষয়টা শুনে হয়তো আমরা অনেকেই মনে মনে কষ্ট পেয়েছি এবং আসিফ মাহতাব স্যারের পিতামাতা এই বিষয় নিয়ে পিপল অ্যান্ড ব্লগসে তারা সাক্ষাৎকার দিয়েছে এবং কি একটি টক শোতে তারা কিছু কথা বলেছে আসিফ মাহতাব স্যারের সম্পর্কে। তো সেই স্যারের পিতামাতা কি বলেছে আমরা সেই বক্তব্যটি ভিডিও ক্লিপটি একটু দেখে আসি, তারপরে আমরা বুঝতে পারবো যে স্যার কতটা সততার সঙ্গে বড় হয়েছে এবং কি ছাত্রদের পাশে সে কি জন্য আছে এবং কি ছিল। তার পিতামাতার বক্তব্যটি শুনলে আমরা আশা করি সেই বিষয়টি উপলব্ধি করতে পারবো। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। স্বাধীন দেশে আমার ছেলে সত্য কথা বলার জন্য তাকে আজকে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি না যে তার কি অবস্থা হবে 6 দিন পরে। এটা আমরা জাতির কাছে প্রশ্ন তুলতে চাই, আমরা জানতে চাই জাতির কাছে যে কি কারণে আমার ছেলেকে এইভাবে রিমান্ডে নেওয়া হলো, কোন অপরাধে। সে উত্তরায় বাসা, সে বনানী এক কেসে দিয়ে সে তো বনানী বন্ধু যাইতেই পারে না। সে এতই অসুস্থ, সে মুভি করতে পারে না। সে এই একটা কাল্পনিক একটা কেস দিয়ে তাকে কেন হ্যারাস করা হলো, এটা আমি জাতির কাছে আমার আবেদন যে আপনারা বিবেচনা করে আপনারা কি দেখেন। কথা বলতে পেরেছেন? ওকে নেওয়ার পর থেকে আসিফের সাথে আর কথা বলতে পেরেছেন কোনোভাবে? না না, কোনোভাবেই কথা বলে আজকেও কথা বলতে পারি নাই। তার আয়োর আসছিল, তারে বললাম সত্যবাদী ছেলে, সে কোনোদিন কোনো অন্যায় করে না, কখনো অন্যায় সহ্য করে না। তাকে কেন অন্যায়ভাবে এই 6 দিনের রিমান্ডে নেওয়া হলো, এটা এই বিচারের ভার আমি জনগণের কাছেই দিতে চাই। ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু এই যে 6 দিনের রিমান্ড, এটাই আমাদের কাছে অনেক কষ্ট দিয়েছে। আমরা জনগণের কাছেই এর ভার দিয়ে রাখলাম, বিচারের ভার দিয়ে রাখলাম। যে আমি খুব আহ, সাহসী মা না। আমি আমি আমার ছেলে আমাকে জড়ায় ধরে বলে আমার মা, আমার স্বার্থপর মা, খালি আমাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আমি স্বার্থপর মা, আমি আমার ছেলে আমাকে জড়ায় ধরুক, আমি সেটা চাই। আমি দিন রাত ঘুমাতে পারি না আমার ছেলের চিন্তায়। আমি 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 ঘুমাতে চাই নির্বিঘ্ন, আমার ছেলে মেয়েরা আছে, আমি নিশ্চিন্ত ঘুম চাই। আমি সেরকম স্বার্থপর মা। আমি বুক ভরে শ্বাস নিতে চাই, আমি শ্বাস নিতে চাই। আমি দম ফেলতে পারি না, কষ্ট লাগে আমার ছেলের জন্য। আমি সেরকম স্বার্থপর মা। আমি সাহসী মা না, আমি স্বার্থপর মা। আমি আমি ওরকম মা হতে পারি না। আমি চাই যে আমার বাসাটা হইচই হইচই ভরে থাকুক, বাসাটা মৃত বাড়ির